কলকাতা পুরসভার টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠক। আর এই বৈঠকে রাজ্যের 5 মন্ত্রী ফেরহাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠক। আর বৈঠকে থাকবেন অরূপ বিশ্বাস, সুজিত বসু, থাকবেন প্রদীপ মজুমদার, জাভেদ আহমেদ খান, ঋতুরাজ হোটেল এবং খিদিরপুর। বিশেষ করে এই অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বৈঠকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে এমনটাও জানা যাচ্ছে। দমকল, বিপর্যয় মোকাবিলা দপ্তর থাকবেন একাধিক কলকাতা পুলিশের আধিকারিকরাও। আরও একটা বিস্তারিত জানবার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। খালেদ, মূলত যে গুরুত্বপূর্ণ বৈঠক টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, বৈঠকের কি আলোচ্য বিষয় হতে পারে? একেবারে দেখো, মুখ্যমন্ত্রীর বিশেষ করে গঠন করেছিলেন ঋতুরাজ হোটেলের ঘটনা এবং তার পাশাপাশি পার্ক স্ট্রিটে যে ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু 5 জন মন্ত্রীকে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করেছিলেন স্টেট লেভেলে। সেই টাস্ক ফোর্সের আজকে দ্বিতীয় বৈঠক বলা যেতে পারে কলকাতা পুরসভা হবে, যেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বোস এবং তার পাশাপাশি প্রদীপ মজুমদার, জাভেদ আহমেদ খান এবং ফেরহাদ হাকিমের নেতৃত্বে কিন্তু এই বৈঠক হবে দুপুর 3টে নাগাদ। এবং বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা জানি যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকার মতে তাদেরকে 1 মাসের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দিতে বলেছিলেন। এই কারণে তাদের আজকে অভ্যন্তরীণ যে আলোচনা, সেই আলোচনার মধ্যে থাকবে যে বিভিন্ন যে ফায়ার অডিট রয়েছে, সেই ফায়ার অডিটের কিভাবে কি পরিস্থিতি রয়েছে, বিভিন্ন যে ছাদগুলো রয়েছে, বিশেষ করে রুফটপ বিভিন্ন জায়গায় ব্যবহার করে যেখানে রেস্টুরেন্ট চলছে সেটা নিয়ে কিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় যে বিপজ্জনক বাড়িগুলি রয়েছে সেখানে যে বিভিন্ন বিদ্যুতের রুফটপের কথা বললে এখান থেকে আমার একটা প্রশ্ন রয়েছে খালেদ। এর আগেও আমরা দেখলাম যে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রুফটপগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে সে আপাততভাবে সেগুলো স্থগিত রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে এগুলোর যে নজরদারি, একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে টাস্ক ফোর্স গঠন করার পরও অনেক ক্ষেত্রে নজরদারির একটা অভাবের অভিযোগ ওঠে। অর্থাৎ এই বিষয়টাকে আজকে মান্যতা পাবে? একেবারে দেখো, যখন এই ধরনের বৈঠক হয় তখন কিন্তু সব দিকই খুঁটিয়ে দেখা হয়। তার কারণ হচ্ছে এই নজরদারির যে অভাব, সেই অভাবকে কিন্তু সবসময় বোধ করা যায় যখন ঘটনাটা ঘটে যায়। তারপরে কিন্তু যেটা দেখা যায় যে নজরদারি কোথাও না কোথাও অভাব ছিল, তার কারণেই ঘটনাটা ঘটেছিল। সেই জন্য এই টাস্ক ফোর্স যে বৈঠক করছে সেখানে প্রত্যেকটা দিক তারা খুঁটিয়ে দেখবেন যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। তার কারণ বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমরা সাম্প্রতিক দেখেছি খিদিরপুরের পাতনগঞ্জের মার্কেটে যে আগুন লেগেছিল, সেখানেও কোথাও না কোথাও একটা গাফিলতি ছিল। এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু তারা আজকে এই বৈঠকে আলোচনা করবে। ধন্যবাদ খালেদ।